আমরা যাচ্ছি মঠবাড়িয়া ক্যাফে আড্ডাতে। আর সেখানে গিয়ে আমরা কি কি খেয়েছি আর কি কি করলাম তাই নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আপনারা গত 2-3 দিনের ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমি কোথায় আছি। তো আমি এখনও বেড়াচ্ছি, আর সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে ভাবলাম যে আমরা রেস্টুরেন্টে যাব। তো সর্বশেষ ডিসিশন নিয়ে ভাবলাম যে আমরা মঠবাড়িয়া যাব। তুষখালীতে তেমন একটা ভালো রেস্টুরেন্ট নেই, মঠবাড়িয়াতে আছে, তো মঠবাড়িয়া যাব। তো আমরা এরকম করতে করতে ভাবতে ভাবতে আমাদের রাত 8টা বেজে যায়। তখনই আমরা হচ্ছে গিয়ে বাসার থেকে রেডি হয়ে রওনা করি। তারপরে গাড়ি পাই না তুষখালী বাজার পর্যন্ত আমরা হেঁটেই যাই। তারপর হচ্ছে গিয়ে অবশেষে গাড়ি পাই তুষখালী বাজার পরে। তারপরে অটো নিয়ে আমরা হচ্ছে গিয়ে গল্প করতে করতে আমরা মঠবাড়িয়ায় চলে আসি। আর মঠবাড়িয়া আসার পরে সুন্দর একটা উপজেলা দেখি, এটা হচ্ছে গিয়ে মঠবাড়িয়া উপজেলা। আসলে অনেক সুন্দর ছিল, মঠবাড়ি অনেক উন্নত। আর আমি এই লাইফে ফার্স্ট টাইম গিয়েছিলাম মঠবাড়িয়াতে। যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি উন্নত এবং অনেক পরিপাটি করে ঘুচানো। তো তার বেশি দেখি নাই, রাত্রে যতটুক দেখেছি আর কি, ততটুকের মধ্যেই যা বুঝেছি মঠবাড়িয়াটা অনেক উন্নত। তারপরে হচ্ছে গিয়ে আমরা তারপরেও আসলে পৌঁছাই নাই, কারণ আমরা যেহেতু রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্ট পর্যন্তই গাড়িতে যাব। তারপর আমরা হচ্ছে গিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি সুন্দর একটা চাঁদ আকাশে, এত সুন্দর লাগতেছিল, ভালো করে চাঁদটা নিতেই পারতেছিলাম না গাড়ির জন্য, বা লোকজন সামনে চলে আসতেছিল। তারপরে দেখি মঠবাড়িয়া পৌরসভা। আর মঠবাড়িয়াতে পৌরসভা হওয়ার কারণেই আসলে মঠবাড়িয়াটা এত উন্নত। এটা হচ্ছে মঠবাড়িয়া একদম শহরের মধ্যেই, পৌরসভাটাও অনেক সুন্দর। তারপর হচ্ছে গিয়ে পৌরসভাটা দেখে আমার খুবই ভালো লেগেছে যে মঠবাড়িয়ার মধ্যেও একটা পৌরসভা আছে। এই জন্যই মঠবাড়িয়া এত ডেভেলপ হচ্ছে দিন আন দিন। তারপর হচ্ছে সুন্দর একটা স্কুল দেখলাম, না ইউনিভার্সিটি জানি না আমি আসলে। তারপর হচ্ছে গিয়ে আমরা ওইখানে নেমে তারপর সুন্দর একটা মাঠ দেখেছি। মাঠটাও অনেক লোকজন আড্ডা টাড্ডা দিচ্ছিল, আমার বেশ ভালো লেগেছে মাঠটাও। তারপর সেখান থেকে আমি যাচ্ছিলাম, আর কাকা আমার সাথে গল্প করতেছিল আর পোছা নিচ্ছিল। সে আবার ক্যামেরায় আসতে খুব পছন্দ করে। তারপর সেখান থেকে অবশেষে আমরা চলে আসি রেস্টুরেন্টে আসার পরে আমরা সিঁড়ি থেকে উঠতেছিলাম, আর রেস্টুরেন্টের ডেকোরেশন শুরু থেকেই বেশ ভালোই লাগতেছিল, যে না মনে হয় ভালোই হবে। তারপরে হচ্ছে গিয়ে দেখি যে ব্যালকনিতে অনেক সুন্দর লাইটিং, অনেক সুন্দর গাছ টাছ দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করা, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তা মাঠবাড়ির মতন জায়গায় এরকম একটা রেস্টুরেন্ট, অনেক কিছু। তারপরে হচ্ছে গিয়ে আমি ঢুকি ভিতরে, আর ওনাদের রেস্টুরেন্টের স্পেসও অনেক বড় ছিল। তারপর প্লেজনও ছিল বাচ্চাদের জন্য, সেটা আমার বেশ ভালো লেগেছে। তারপর এখানে অনেকে ছবি টবি তুলেছে, আমরাও তুলেছি ওই যে সোফাটায় ছবিগুলো অনেক সুন্দর আসে। তারপর আমরা ভিতরে গিয়ে বসি এবং খাবার অর্ডার করি। আর আমরা যেগুলো অর্ডার দিয়েছি বেশিরভাগ খাবারই খুব মানসম্মত ছিল, আমরা খেতে পেরেছি, খাবারের মান ভালো ছিল। তবে একটা খাবার একটু একটু লো কোয়ালিটির ছিল, তারপরও মোটামুটি চলে আর কি। কিন্তু আর যে খাবারগুলো আমরা অর্ডার দিয়েছি সবই বেটার ছিল। তারপরে খাওয়া দাওয়া করেও মন থেকে স্যাটিসফাইড ছিলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা করি, বিল টিল পে করে। আবারও আমি ভিডিও নেই, কারণ আমার সামনের ডেকোরেশনটা অনেক বেশি ভালো লেগেছে। তো এখন আমরা বের হয়ে হচ্ছে গিয়ে আমার এক রিলেটিভ এই মঠবাড়িয়ার মধ্যেই দোকান দেয়, সেখানে আমরা যাব দোকান দেখার জন্য। কিন্তু আমরা যে দোকান দেখতে চাই সে ভিডিও আসলে করা হয়নি। তারপর দোকান টোকান দেখে আমরা কথাবার্তা বলে তাদের সাথে দেখা টাকা করে আর কি, যতটুকু সম্ভব আর কি তাদের সাথে কথা টথা বলে চলে আসি। আর তারপর হচ্ছে গিয়ে আমরা গাড়ি খুঁজতেছিলাম, আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টার বেশি বাজে, তো আমরা গাড়ি পাচ্ছিলাম না, কোনো বড় কোনো গাড়িই পাচ্ছিলাম না, কিভাবে যাব। তারপর ছোট একটা গাড়ি নিয়েছি, তাতে আমাদের অনেক কষ্ট হয়েছে বাসায় যাওয়ার যাইতে আর কি, অনেক চাপাচাপি হয়েছে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সবাই বেশি বেশি করে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।